বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে বিদ্যুৎ সরবরাহ বাবদ ২,৬৬৮ কোটি ২২ লাখ টাকা পায় চীনা বিনিয়োগে নির্মিত চট্টগ্রামের এসএস পাওয়ার আই লিমিটেড। এ বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে এরই মধ্যে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বাংলাদেশের চীনা দূতাবাস। ওই চিঠিতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২,২০০ কোটি টাকা পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় বিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া ঋণের বাকি অর্থ পেতে এসএস পাওয়ারের জটিলতায় পড়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। চট্টগ্রামের বাঁশখালীতে ১,৩২০ মেগাওয়াট সক্ষমতার আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার নির্মাণ করেছে চট্টগ্রাম ভিত্তিক বৃহৎ শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ। যৌথভাবে এ প্রকল্পে $১,৭৮২ মিলিয়ন বিনিয়োগ করেছে চীনা ৬টি ব্যাংক এবং বাংলাদেশের রূপালী ব্যাংক লিমিটেড পিএলসি। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে এখন পর্যন্ত $১,৫৯২ মিলিয়ন ছাড় করা হয়েছে। বাকি $১৮৯ মিলিয়ন এখনও ছাড়ের অপেক্ষায়। এরই মধ্যে ঋণের দুটি কিস্তি পরিশোধ করেছে এসএস পাওয়ার। তৃতীয় কিস্তিতে $১,৮৩০ কোটি টাকা বা $১৫০ মিলিয়ন পরিশোধের কথা রয়েছে আগামী ১৯ ডিসেম্বর। এসএস পাওয়ার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাণিজ্যিকভাবে কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বাবদ বিল পাওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। ১.৫ বছর ধরে নিয়মিতভাবে বকেয়া পরিশোধ না হয় কেন্দ্রটি প্রয়োজনীয় জ্বালানির যোগান সংকটে পড়েছে। সেই সঙ্গে পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন প্রেক্ষাপটে বকেয়া বিল পরিশোধের অনুরোধ জানিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব বরাবর চিঠি পাঠিয়েছে চীনা দূতাবাস। অনুলিপি দেয়া হয়েছে বিপিডিবিকেও। চীনা দূতাবাসের কাউন্সিলর সং ইয়ং স্বাক্ষরিত চিঠিতে এও জানানো হয়, দ্রুত বকেয়া পরিশোধ না করা হলে ভবিষ্যতে বাংলাদেশে চীনা প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ প্রতিবন্ধকতা বেড়ে যাবে, পাশাপাশি আস্থা হারাতে পারে অন্যান্য বিদেশি বিনিয়োগও। চিঠির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের চীনা দূতাবাস সূত্র জানিয়েছে, নিয়মিত কাজের অংশ হিসেবেই বিদ্যুৎ বিভাগকে চিঠিটি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট আর কোনো বক্তব্য নেই দূতাবাসের। অন্যদিকে চিঠির বিষয়ে জানতে বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বকেয়া বিলের বিষয় নিয়ে জানতে চাইলে এসএস পাওয়ার লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইবাদত হোসেন ভুইয়া বণিক বার্তাকে জানান, এসএস পাওয়ার গত ১.৫ বছর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে যাচ্ছে, কিন্তু প্রত্যাশা অনুযায়ী সরবরাহকৃত বিদ্যুতের বিল পাওয়া যাচ্ছে না। বিপিডিবি চলতি মাসে ৫০০ কোটি টাকা বিল পরিশোধ করেছে। এ অর্থ ব্যবহার হচ্ছে জ্বালানি আমদানিতেই। ফলে বিদ্যুৎ কেন্দ্রে পরিচালন ব্যয়, রক্ষণাবেক্ষণ চ্যালেঞ্জে পড়েছে। এর মধ্যে আবার আগামী মাসে ঋণের তৃতীয় কিস্তি পরিশোধ করতে হবে। এই অবস্থায় বকেয়া বিদ্যুৎ বিলের টাকা পাওয়া না গেলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য চীনা ঋণের বাকি অর্থ পাওয়াও কঠিন হয়ে পড়বে। অর্থ পেতে জটিলতা তৈরি হলেও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন এসএস পাওয়ার লিমিটেডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বিপিডিবির সংশ্লিষ্ট সূত্র অবশ্য বলছে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া পরিশোধে নগদ টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রারও সংকট রয়েছে। বিল পরিশোধের বিষয়টি নিয়ে জানতে চাইলে বিপিডিবির শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বণিক বার্তাকে জানান, এসএস পাওয়ারের বিল পরিশোধ নিয়ে বিপিডিবির চেষ্টা অব্যাহত রয়েছে। পরিশোধ যে হচ্ছে না বিষয়টি এমন নয়। চলতি মাসেও তাদের ৫০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। তবে বকেয়া অনুযায়ী পরিশোধের হারটা কম। বিদ্যুৎ কেন্দ্রটি ঋণ পরিশোধের বিষয়টি বিপিডিবির পরিকল্পনায় রয়েছে। অর্থ বিভাগ থেকে টাকা পাওয়া গেলে পরিশোধের হার বাড়বে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি মাসে এসএস পাওয়ারে ৩৬০ থেকে সর্বোচ্চ ৪৮০ কোটি টাকার কয়লা আমদানি করতে হয়। ফলে বিপিডিবি প্রতি মাসে যে বিল পরিশোধ করছে, কয়লা আমদানি করতেই তা ব্যয় হয়ে যাচ্ছে বলে জানান এসএস পাওয়ারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। সে কারণে বিদেশি ঋণ পরিশোধে বিদ্যুৎ কেন্দ্রটির যেমন ঝুঁকি তৈরি হচ্ছে, তেমনি কয়লা আমদানি ও সরবরাহ চ্যানেলেও বড় আকারের সংকট তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি তৈরি হবে বলে বিদ্যুৎ বিভাগকে চিঠিতে জানিয়েছে চীনা দূতাবাস।